أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলিমের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি থাকতে হবে? কোরআনে 6 নম্বর সূরা আল-আনআম এর ৭৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম তিনি সন্তানদেরকে যা শিক্ষা দিয়ে গেছেন, আমরা তার সন্তান, তার স্পিরিচুয়াল সন্তান, আমরা তার রুহানি সন্তান হিসেবে আমাদের করণীয় হলো তার যেভাবে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের উপরে আমরা দৃষ্টি রেখে আমাদের লক্ষ্যকে বাস্তবায়ন করব। এখানে বলা হচ্ছে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একাগ্র চিত্তে আমি সরলভাবে সেই মহান রবের দিকে নিবিষ্ট হচ্ছি, যিনি গগনমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিক যারা অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই স্লোগান আমার চিরকাল থাকতে হবে এবং চিরকাল আমাকে একটি গ্রন্থ মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে যদি আমি মুসলিম হওয়ার দাবি রাখি, যদি আপনি মুসলিম হওয়ার দাবি রাখেন। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার রজ্জু হলো এই কোরআন। আর তোমরা বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যেও না। আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতটি তোমরা স্মরণ করো, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন, তারই নিয়ামতের ফলে তোমরা একে অপরের ভাই রূপে গণ্য হয়ে গেছো। অথচ তোমরা তো অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে। আল্লাহ তোমাদেরকে সেই আগুন থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা ঠিক পথে এগিয়ে যেতে পারো। একজন মানুষ যখন কোরআন ছেড়ে অন্য কোনো গ্রন্থের দিকে চলে যায়, তার অর্থ হলো সে দোজখের কিনারায় চলে গেল। আর যখন মানব রচিত গ্রন্থগুলি থেকে হিজরত করে সে কোরআনের দিকে চলে আসে, তখন সে মুসলিম হয়ে যায়, তাই সেই আগুন থেকে বেঁচে যায়। জগতের কোনো গোষ্ঠী, দল বা লোকদের পক্ষ হতে কোনো ধরনের কষ্ট ক্লেশ যদি আপনার জীবনে দেওয়া হয়, তারপরেও আপনি এবং আমি যদি মুসলিম হওয়ার দাবি করি, এই গ্রন্থকে ছেড়ে কোনো ফিরকা পার্টিতে যেতে পারবো না। একাগ্র মনে শুধুমাত্র আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরে জীবন কাটাতে হবে, তাহলে আমরা হব মুসলিম। অন্যথায় যারা আল্লাহ তাআলার এই রবকে, এই দড়ি এবং এই রজ্জুকে ছেড়ে মানব রচিত গ্রন্থের পিছনে চলে গেছে, তারা সবাই আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে। মৃত্যুবরণ করার সাথে সাথে সেখানে তাদের যেতে হবে। তাই মুসলিমদের লক্ষ্য হলো তারা সবসময় মুসলিম হিসেবে জীবন কাটায় এবং তারা শুধুমাত্র কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরে।